আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো, বাটিতে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ একদম, তার সাথে কাটুয়ার ডাঁটা, ঝিঙে, কুমড়ো সমস্ত কিছু আছে। এইটা দিয়েই একটা রেসিপি বানাবো। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, এখন চিংড়ি মাছটা আর এদিকে সমস্ত সবজি কেটে নেওয়া হবে। বন্ধুরা দেখো, ডাঁটাটা কেটে নিয়েছি, কুমড়ো, ঝিঙে, আলু কেটেছি, চিংড়ি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে আজকের রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাটুয়ার ডাঁটা, কুমড়ো আলু দিয়ে তরকারি। খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু, ডাঁটা, আর কুমড়ো। দিয়ে দেবো অল্প করে নুন, ডাঁটা, আলু, কুমড়ো মেরে একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটা দিয়ে একটুখানি নেড়ে নেবো। মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ, নুন দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ, আমি আর কোনো কিছু মশলাপাতি কিছু দেবো না, একদম সিম্পল রান্না, কিন্তু খেতে হয় একদম অসাধারণ। এবার আমি ঢাকা দিয়ে দেবো, জলও দেবো না। বেশ কিছু ঢাকাটা খুলে মাঝে মাঝে কিছু নাড়িয়ে দিতেই হবে। নাড়িয়ে দেবো। স্বাদ মতন আবার আরেকটু নুন দিয়ে দেবো। সমস্ত সবজি ভাজা ভাজা দেখো হয়েই গেছে। আমি একদম অল্প করে জল দেব। ব্যাস, এইভাবে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেবো ঢাকা দিয়ে। সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, জল একদম শুকিয়ে এসছে। আর ডাঁটাটাই একটু শক্ত থাকে, আলু এগুলো তো তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায়, কুমড়ো ব্যাস সেদ্ধও হয়ে গেছে। আর একটু জলটা শুকিয়ে নেব। নামানোর আগে একটুখানি স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দেবো। এসব তরকারিতে একটু মিষ্টি ঝাল ঝাল হলে দারুণ লাগে। তোমরা একদিনকার বাড়িতে এরকম করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, একদম মশলা ছাড়া সবজি চিংড়ি মাছ দিয়ে কাটুয়া ডাঁটা, খুবই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেছে কাটুয়া ডাঁটার তরকারি চিংড়ি মাছ দিয়ে। আমি নামিয়ে নেবো। দেখো একদম জল নেই, জল পুরো শুকিয়ে গেছে।
এই সবজিটা বন্ধুরা রুটির সাথেও খুব এর সাথে খাও, সব কিছুর সাথেই ভালো লাগে। কিন্তু বন্ধুরা জলটাকে একদম শুকিয়ে দেবে, খুব ভালো লাগে, অসাধারণ, একদম সাধারণ রান্না, কিছু কিছু অসাধারণ লাগে। আর আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।